আজকের ভিডিওটি হচ্ছে আরেকটি ভুতুড়ে গল্প নিয়ে, যেটা আমার দাদির সাথে ঘটেছিল। দিন মাথার কাছে দেখে যে কিন্তু তার চুলগুলো অনেক লম্বা, যে আমি হলো তোর হচ্ছে ছোট ছেলেটাকে নিতে আসছি। উনি নিজ মতো হাটে চলে গেছে, কিন্তু কোনো ক্ষতি করে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে আরেকটি ভুতুড়ে গল্প নিয়ে। তো আমি তো এর আগেও আপনাদের সাথে একটি ভুতুড়ে গল্প শেয়ার করছি, যেটা আমার সাথে ঘটেছিল। তো আজকে আমি আরেকটি গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার দাদির সাথে ঘটেছিল। তা আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বাসায় ভালো খারাপ দুটা জিনিসই হলো আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ক্ষতি করে নাই। তো আমার দাদির সাথে যেই ঘটনাটি ঘটেছে সেটা হলো আমি আমার বড় ফুপির কাছ থেকে শুনেছিলাম। তো সেই ঘটনাটি হলো আপনাদের সাথে আমি হচ্ছে শেয়ার করব। তো আমার দাদির সাথে আসলে ঘটেছিল যে আমার দাদির যখন হচ্ছে দ্বিতীয় বাচ্চা হয়, মানে আমার আব্বুর পর আমার হলো চাচু যখন হলো জন্ম নেয়, মানে আমার আব্বুর পর আমার বড় ফুপি হলো জন্ম নেয়, তারপরে হলো আমার চাচু হলো জন্মায়। তো আমার চাচু যখন জন্মায় তখন আমার দাদি হলো আমার চাচুকে নিয়ে, মানে রাতের বেলা আমার দাদির পাশে হলো আমার চাচু, তারপরে হলো হচ্ছে আমার হচ্ছে আব্বু, তারপরে হলো আমার ফুপি ঘুমাতো। তো তো দাদি হলো সাইডে শুতো, আর বাকি হচ্ছে বাচ্চাগুলোকে হলো মানে পাশে দিত আর কি। তো রাত তখন প্রায় 3টার মতো বাজে। তখন আমার দাদির মানে মাথার কাছে দেখে কি, মানে হঠাৎ আসতে না যে আমাদের ঘুম ভেঙে যায় আর আমরা জাগনা পাই, তেমন আমার দাদিও হলো হঠাৎ করে জাগনা পায়। তখন আমার দাদির মাথার কাছে দেখে যে একটা হচ্ছে মহিলা, কিন্তু হচ্ছে মহিলাটা হলো কি, মানে কি বলবো, নিচ থেকে মানে একটু খাটো করে মহিলাটা। তো কিন্তু তার চুলগুলো অনেক লম্বা, মানে মেঝেতে একদম হচ্ছে চুলগুলো একদম ছড়ায় পড়ে আছে অনেক দূর। তো এরকম দেখে, তো আমার দাদি তখনকার হলো চমকে উঠে বসে। তখন আমার দাদিকে সেই মহিলাটা আর কি বলে, আর সে কিন্তু অনেক খাটো ছিল একদম। তো আমার দাদির মাথার কাছে আসে, উনি দাঁড়ায় থাকে। তখন আমার দাদি তো ভয় হচ্ছে উঠে বসে। তখন আমার দাদিকে বলে, মানে আমার দাদি জিজ্ঞাসা করে যে কে আপনি, এখানে হচ্ছে কেন? তখন তিনি বলে যে আমি হলো তোর হচ্ছে ছোট ছেলেটাকে নিতে আসছি, তাকে আমি নিয়ে যাব। তো আমার দাদি তখন বলে যে না, আমি তো তাকে দিব না, সে তো আমার ছেলে, আমি হচ্ছে তাকে কেন দিব, তাকে আমি জন্ম দিছি, সে আমার ছেলে। তখনকার হচ্ছে মহিলাটা বলে যে না, আমার তাকে ভালো লাগছে, আমি হলো তাকে নিয়ে যাব। তো আমার দাদি বলে যে না, আমি তাকে দিব না। তো বলে যে না, আমি ওকে নিতেই আসছি, আমি হলো ওকে নিয়েই যাব, নিয়ে যাওয়া ছাড়া আমি এখান থেকে যাব না। তো আমার দাদি তখন হচ্ছে অনেক মানে রিকোয়েস্ট করে, অনেক কান্নাকাটি করে, বলে যে না, আমার ছেড়ে দিব না, আরও অনেক কিছুই বলে। কারণ আমার ফুপির কাছ থেকে শোনা, তো তাই হচ্ছে অত কিছু তো জানি না, যেটুক শুনছি সেটুকুই হলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো তখন এভাবে হচ্ছে দাদি অনেক কিছু বলে। তো শেষ পর্যন্ত অনেকক্ষণ পর সেই মহিলাটা হচ্ছে আর কি রাজি হয়, বলে যে ঠিক আছে, তাহলে তুই এক কাজ করবি, তুই হলো মানে একটা মাদ্রাসার নাম বলে, সেই মাদ্রাসাতে যায় হচ্ছে বলছিল হচ্ছে মানে একটা খাসি দিতে বলছিল, তারপর হচ্ছে কতগুলো জানি মুরগি দিতে বলছিল, আর হলো কবুতর মনে হয় বলছিল, কয়েকটা কবুতর দিতে বলছে, সেগুলো যায় দিয়ে আসবি, তাহলে হচ্ছে আমি আর হচ্ছে আসবো না তোর ছেলেকে হচ্ছে নিতে। তো আমার দাদি বলছে ঠিক আছে, আমি হচ্ছে দিয়ে আসবো। তো তারপরে হচ্ছে আমার দাদি হলো সেগুলো হচ্ছে পরের দিনই হচ্ছে যায় হলো ওই মাদ্রাসাতে মানে দিয়ে আসে। তারপরে আল্লাহর রহমতে আর হচ্ছে আমার দাদি হচ্ছে মানে এই সমস্যার আর মুখোমুখি হয়নি। তো এটাই ছিল হচ্ছে আমার দাদির সাথে ঘটে যাওয়ার ঘটনা। কিন্তু যেই মহিলাটার কথা বললাম যে অনেক খাটো করে, চুলগুলো অনেক লম্বা, এই মহিলাটাকে হলো আমাদের বাসার অনেকেই হলো দেখেছে। মানে আমার দাদুর কিন্তু মানে বংশ অনেক বড় ছিল,
তো আমাদের বাসায় মানে দাদু থাকাকালীন যখনকার হচ্ছে রান্না বান্না করা হতো, তখন মানে এটা আমি আমার আম্মুর কাছে শুনেছি, তখন হলো বাবুর্চি নাকি রাখতো রান্নার জন্য, কারণ প্রায় হচ্ছে অনেকজনেরই হচ্ছে রান্না করতে হতো। তো বাবুর্চি হচ্ছে রাখতো রান্না করার জন্য। তারপর আরও কাজ করার অনেক হচ্ছে কাজের লোক এরা ছিল। তো যারা কাজ করতো, কিন্তু মানে আমাদের দেশে সবাই কিন্তু আমরা তাদেরকে আপনই ভাবতাম, কখনো তাদেরকে হচ্ছে এইসব মানে কাজ করে ছোট করে দেখি নাই। যেমন আমার জন্মের পর আমি হচ্ছে দেখেছি, মানে আমার আব্বুর জন্মের পর যেই মানে বড়ম্মা বলতাম আমরা তাকে, যে বড়ম্মাটা হলো হচ্ছে আমার আব্বুর জন্মের পর থেকে শুরু করে আমাদের জন্মের পর আমার বড় মেয়েটার জন্মের পরও কাপড় চোপড় ধুয়েছে, কাজ করে দিয়েছে। তো উনি অবশ্য নাই, মারা গেছে, প্রায় 7-8 বছর হচ্ছে মারা গেছে। তো ওই মানে বড়ম্মাটাও হচ্ছে মানে কখনো আমরা ছোট চোখে দেখিনি, তাকে হচ্ছে আপন মনে করি, হচ্ছে সব সময় মানে কি বলতো ভালোবাসতাম আর কি। তো ওই বড়ম্মার হাজবেন্ড মানে বড়ব্বা, সেই বড়ব্বা হচ্ছে মানে কাজ করতো আমাদের বাসায়। তো ওই বড়ব্বা হচ্ছে দেখেছিল মানে অনেক রাতেই দেখেছিল যে ওরকম অতটুকু একটা হচ্ছে মেয়ে বা মহিলা আর কি মানে হাঁটে যাচ্ছে। তো তিনি হচ্ছে ডাকছিল যে কে আপনি, কে আপনি। হ্যাঁ, মানে অনেক রাতে দেখছিল, তো তাই হচ্ছে জিজ্ঞাসা করছে কে আপনি, কে আপনি। তো উনি কোনো হচ্ছে উত্তর দেয় নাই, মানে উনি নিজ মতো হাঁটে চলে গেছে, কিন্তু কোনো ক্ষতি করে নাই। তারপরে আমার আম্মু হচ্ছে একদিন দেখছিল ওরকম হচ্ছে একটা ছায়া, মানে ওইটা ছিল হচ্ছে আপনার রমজান মাস। এটা সম্ভবত আমি গত হচ্ছে মানে এর আগের ভিডিওতেই হয়তো আমি বলছি যে রমজান মাসে আমার আম্মু হচ্ছে দেখছিল। আমি জানি না, ঠিক মনে নেই গল্পটা আমি শেয়ার করছি কিনা, তারপর আপনাদের সাথে আমি আবারও শেয়ার করছি যে আমার আম্মু দেখেছিল রমজান মাসে ওরকম অতটুকুই একটা হচ্ছে ছায়া। মানে আম্মু বাথরুম যাবে, ঘুম থেকে উঠছে যে আর কিছুক্ষণ পরই তো উঠতে হবে, তো হচ্ছে আমি মানে বাথরুমে যাই আসি ফ্রেশ ট্রেশ হয়ে, তারপরে নামাজ পড়বো তাহাজ্জুদে। তো আম্মু বাথরুমে গেছে, বাথরুম থেকে হচ্ছে বের হয়ে তারপরে হচ্ছে মানে গ্রিলের গেট, তো গ্রিলের গেট দিকে বাইরের মেন গেটের হচ্ছে নিচ দিয়ে দেখা যাচ্ছে একটা ছায়া, ওরকমই কিন্তু অতটুকুই কিন্তু ছায়াটা দেখা যাচ্ছে, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আসছে। তো আম্মু ফের হচ্ছে বলতেছে কে কে, তো হচ্ছে কোনো সারা শব্দ নাই, দাঁড়ায় আছে। আম্মু হচ্ছে নিচ দিয়ে হেলে দেখে মানে নিচের ফাঁক দিয়ে যে কে সেটা দাঁড়াইছে, কিন্তু কাউকে দেখতে পারে না, কিন্তু একটা ছায়া আছে। তারপর কিছুক্ষণ পর আম্মু দেখলো ছায়াটা আস্তে করে হাঁটে চলে গেল। তো সেটাই বলছি যে এই ছায়াটাকে বা এই হচ্ছে যে আর কি ওই জিনিসটাকে হচ্ছে আমাদের বাসায় প্রায় মানুষই হচ্ছে দেখেছে। যারা বললাম তো কাজ করতো আমাদের বাসায়, তারাও কিন্তু এই জিনিসটাকে হচ্ছে দেখেছে, কিন্তু কোনো ক্ষতি করে নাই। আর বললামই তো আমাদের বাসায় আছে, যেহেতু আমাদের বাসাটা অনেক পুরনো, বলতে কি আমার মানে জানেনই তো আগের জমিদার আমলের যে বাড়িগুলো ছিল আর কি, তো সেরকম আর কি পুরনো। তো এগুলা বাড়িতে তো থাকেই, তো আমাদের বাসায় আছে, মানে প্রত্যেকটা বাড়িতেই প্রায় হচ্ছে ভালো খারাপ জিনিস তো থাকেই। তো আমাদের বাসায় যেটা আছে ভালো খারাপ মিলায় আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ক্ষতি করে নাই। এর আগের ভিডিওতেও আমি এই জিনিসটা বলেছি। তো এরকম আরো অনেক গল্প আছে যেগুলো আমি ধীরে ধীরে আপনাদের সাথে হলেও শেয়ার করব। আর এর আগের হচ্ছে আমার ভিডিওটাতে এত মানুষ দেখবেন আমি মানে ভাবতেও পারি নাই যে আপনারা এত মানুষ ভিডিওটা দেখবেন আর পছন্দ করবেন, আর হচ্ছে আরো হচ্ছে এই ভুতুরে গল্পগুলো শোনার জন্য অনেক আগ্রহ করবেন। তো আমি অনেক খুশি যে আপনারা এই গল্পগুলো হচ্ছে পছন্দ করেছেন। আর এগুলো কিন্তু আসলে বাস্তব জীবনেই হচ্ছে কিন্তু ঘটেছে। তো এরকম আরো অনেক গল্প আছে, যেমন আমার মেয়ে ছোট ছিল তখন তার সাথে ঘটেছে, তারপর আমার আম্মুর সাথেও আরো ঘটেছে, এরকম আমার ফুপির সাথে ঘটেছে, মানে এরকম আরো অনেক গল্প আছে আমাদের বাসা নিয়ে। তো আমি ইনশাল্লাহ ধীরে ধীরে হচ্ছে আপনাদের সাথে এই গল্পগুলো হচ্ছে শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকবেন। আর আমার দাদির সাথে ঘটে যাওয়ার আজকের গল্পটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমার দাদির সাথে ঘটা কিন্তু আরো অনেক গল্প আছে। আর আমার দাদি দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, মানে আমার ফর্সা, তেমন দেখতেও সুন্দর ছিল। মানুষ তো বলতো আমার দাদির সাথেও নাকি হচ্ছে আছে কিছু একটা। তো যাই হোক,
এই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে আমার ভালো লাগছে, যেহেতু আপনারাও এই গল্পগুলো হচ্ছে পছন্দ করতেছেন। তো এতদিন তো হচ্ছে আমি আমার মানে প্রেগনেন্সি নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তো এখন ধীরে ধীরে হচ্ছে আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, আমার প্রেগনেন্সি জার্নির সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, আর এই ভুতুরে গল্পগুলো আপনাদের সাথে হচ্ছে আমি শেয়ার করব। আর আমি যদি পারি কখনো আমার আম্মুর ওখানে যাই, মানে এতদিন আম্মুর ওখানেই ছিলাম, কিন্তু আসলে এই ভিডিওগুলো আর কি করা হয়নি, মানে এই ভিডিও বলতে কি মানে আমাদের বাসার ভিডিওগুলো আর কি করা হয়নি। তো আমি ধীরে ধীরে হচ্ছে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আর আমার আম্মুর ওখানে আমি কখনো গেলে আমাদের বাসার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমাদের বাসাটা কিন্তু এরকম বিল্ডিং বাড়ি না, আমাদের বাসার উপরে মানে আগে যেরকম বাসাটা ছিল আমাদের উপরে টিন সেট, কিন্তু হচ্ছে পাশে দেয়াল আর কি, উপরে টিন সেটের বাসা, তো সেরকমই হচ্ছে আছে। তো আমি হচ্ছে সেই বাসাটা হলো আপনাদেরকে একদিন আমি হচ্ছে দেখাবো আমাদের বাসাটা। আর হচ্ছে আমার সাথে কোন ঘরে কোন ঘটনাটি ঘটেছে, তারপর আমার আম্মুর সাথে কোথায় কি ঘটেছে, সেগুলো হচ্ছে ওই ভিডিওর মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করে দিব যে এই জায়গায় এই ঘটনাটি ঘটেছিল। তো যাই হোক, আজকে হলো আপনাদের সাথে আমার দাদির সাথে ঘটে যাওয়া গল্পটি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ ধীরে ধীরে আমি হচ্ছে আরো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ধরনের গল্প। আর কি বলবো, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা আরো হচ্ছে গল্পগুলো শুনতে চান, আরো যে গল্পগুলো শেয়ার করবো না সেগুলো কিন্তু আরো হচ্ছে আপনাদের ভালো লাগবে, মজা লাগবে শুনতে আর কি। কিন্তু আপনাদের ভালো লাগলেও এই ঘটনাটি মানে ঘটনাগুলো যাদের সাথে ঘটেছে আমাদের বাসায়, আমার সাথে যেমন ঘটেছে, আমরা বুঝি যে আমাদের কেমন লেগেছিল, কিন্তু কোনো ক্ষতি করে নেই আমাদের, কিন্তু আসলে একটা আতঙ্ক ভয় লাগে না, তেমনই হচ্ছে লাগছিল। তো আমি হচ্ছে এরকম আরো অনেক কিছু শেয়ার করব, আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করিয়েন আপনারা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।